আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা পূরণ কর আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ বলেন, আই মানুষ, অহংকার হলো আমি রবের চাদর, আমি রবের চাদর নিয়ে তোমরা টানাটানি করতে পারো না। ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের একটা কুদরতি লঙ্গি স্বরূপ। অহংকার আমি রবের চাদর, আজমত আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই দুইটা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ জান্নাতে দিব না, বরং জাহান্নামে বান্দারে নিক্ষেপ করে দিব। এর মানে বোঝা যায় অহংকার আমার মাওলা চাইলে করতে পারে, কোন বান্দা করতে পারে? পারে? অহংকার আল্লাহর চাদর, আল্লাহ চাইলে এটা গায়ে দিয়া সারা জিন্দেগি লাগায় করতে পারে, কিন্তু বান্দা করতে পারে না। আজমত আর বরত্ব আল্লাহর লঙ্গি, আল্লাহ পুরা জিন্দেগি লাগায় যদি ওই লঙ্গি পরিধান করে আমার মাওলা যদি চলে, আল্লাহ ওই লঙ্গি পইরা ঘুরতে পারে, কোনো বান্দা ওই লঙ্গি পরতে পারবে না। কারণ বান্দার মরণের গ্যারান্টি নাই। মাহফিলে আসলেন, বাড়ি পর্যন্ত যাওয়া যাবে, এই গ্যারান্টি দুনিয়ার কোনো বান্দা দিতে পারবে না। বাজার করতে গেলেন সলঙ্গায়, ওখান থেকে বাড়িতে ফিরতে পারবেন কি পারবেন না, ওই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না রে বাপ। যেই জায়গায় মরণের গ্যারান্টি নাই, ওই জায়গায় মাটির মানুষ কেমনে অহংকারের ভাব নিয়ে আগায় যায়। পৃথিবীতে অহংকারী যখন মারা যায়, কোন জালেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, ওর মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে না রে বাবা। বরং জালেম যখন বিদায় নেয়, কবরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ তো পড়ে নাই। এই যে স্বৈরাচারের অনুসরণ করনেওয়ালা যে সমস্ত নেতারা অন্যায় এবং জুলুমের স্টিম রুলার চালায়া দিল, এদের মধ্যকার কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাইত, একটা মানুষও ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ে নাই? অগ্নিকন্যা শেরপুর নকলার 2 আসনের এমপি মতিয়া চৌধুরী, যার নাম, এই যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিল, পুরা বাংলাদেশের মানুষেরা গিয়া গিয়া কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে নাই, ইন্না লিল্লাহ পড়ে না। শেরপুর নকলা এতগুলা রুট বানাইলো, রাস্তা বানাইলো, পুরা জিন্দেগি এদের জন্য হাঁটলো, কিন্তু এই মানুষগুলো এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন মায়া নাই? কেন মরণের পরে মানুষগুলো আলহামদুলিল্লাহ পড়ে? আল্লামা সাঈদী মারা গেল, মারা যাওয়ার পরে মানুষ কেন চোখের পানি ফেলায় কান্না করে? আল্লামা সাঈদী তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় নাই, গাড়ি কিনা দেন নাই, কোনো টাকা এদেরকে দেন নাই, মাহফিলে যাওয়ার জন্য কোনো পয়সা এদের ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই। এটা জুয়ান মানুষ, একটা যুবক যদি সাঈদীর মরণের খবর শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে, যুবকরে যদি বলি তুমি হুজুরের জন্য চোখের পানি ফেলায় কেন কান্না করলাম, আমার বুঝে হয় না। তুমি তো মাহফিলেও যাও নাই, হুজুরের বয়ান শোনার জন্য সামনেও বসলা না, কিন্তু এরপরেও চোখের পানি ফেলায় কেন কান্না করো, আমার বুঝে হয় না। কারণ জানো নি রে বাবা, এরা মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই,
অহংকার করে নাই, হিংসার আগুনে জ্বইলা পুইরা এরা মরে নাই, বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা এদের মরণের পরে মানুষ চোখের পানি ফেলে কান্না করবে দূরের কথা, বরং এদের মরণের পর মানুষ চোখের পানি না ফেলে আলহামদুলিল্লাহ বইলা আওয়াজ দেয়। আল্লামা সাঈদীরা মরে না, কিয়ামত পর্যন্ত মানুষ এদের নাম নিয়ে দোয়া করবে, ঠিক কিনা? এদের মরণের পরে মানুষ দোয়া করে। আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষ চোখের পানি ফেলে আজও কান্না করে কি করে না? বলেন না কেন, করে কি করে না? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিল, মানুষ আজও বাংলাদেশের মাদারিসে কওমিয়াগুলোতে যখনই খতমে বুখারী অনুষ্ঠান হয়, ওই জায়গায় আজও এ সমস্ত তুলাবারা আসাতিজায়ে কেরামরা হুজুরদের জন্য দোয়া করে। কেন করে? ওরা মরণের আগে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে গেছে, কিন্তু না, এদের জন্য মানুষ এমনি কান্না করে, কারণ এদের ভিতরে অহংকার নাই, এরা মানুষের উপর জুলুম করে না, নির্যাতন করে না। এই জন্য তো এদেরকে খেতাব দেওয়া হয়। আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা, শহীদ খেতাব দিয়েছে, কারণ এরা মরেও মরে নাই। কিয়ামত পর্যন্ত মানুষ ওনার জন্য দোয়া করবে, দোয়া করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা পূরণ কর আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পড়েন মারহাবা। জুবায়ের আহমদ তাশরিফ লেখছে রাতে লেখা আমারে বলছে, বন্ধু সারা রাত জায়গাটা গান লিখছি। কার নামে লেখছো? কই আল্লামা সাঈদীর নাম। গাইছেন, পুরা দেশের মানুষ এত গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। এতটুকু বুঝতে পেরেছি আমি, এই মানুষগুলো মরার পরেও মরে না, বরং মানুষ কিয়ামত পর্যন্ত এদের নাম শুনে দোয়া করবে। কারণ জানেন? কারণ ভিতরে কিবির নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু পর্যন্ত কিবিরের ধারে কাছেও নিও না। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আরো জোরে পড়েন আমিন।